সকলকে সালাম জানিয়ে আজকে আমার লাইভটি শুরু করছি। আশা করব সকলেই ভালো আছেন। যদি ফেসবুক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে, আপনারা সকলেই প্রশ্ন করতে পারেন। আমি আমার দৃষ্টি দিয়ে আপনাদের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে অনেক দিন পরে লাইভে আসলাম, প্রায় 10-15 দিন পর। তেমন একটা লাইভে আসা হয় না, যদিও আমি অবশ্য ব্যস্ত থাকি। ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি, আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে টুকটাক ভিডিও বানাই। তবে মাঝে মধ্যে একটু মন খারাপও হয়। যাই হোক, মন খারাপের কারণটা আমি বলতেছি না, যদিও সেটা মেটা টিম আমাকে একটু ভিউজ কম দেয়, তবুও সমস্যা নেই, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফেসবুকে এসেছি কাজ করার জন্য, এখানে সফল হতেই হবে তেমন কোনো কথা না। তবে আমি চেষ্টা করছি যাতে আমরা কয়েকজন মিলে সফল হতে পারি। আমাদের সাথে যোগদান করেছে আমার টিমের মেইন 2 সদস্য, ডিএসপি প্রীতম, আমার শ্রদ্ধেয় ছোট ভাই, এবং আমাদের সাথে যুক্ত হয়েছে রিফাত এবং প্রীতমকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভটি দেখছেন যারা, সকলকেই। রিফাত লেখছে, বড় ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য। ইউসুফ আমার বন্ধু চলে এসেছে। ইউসুফ লেখছে, বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইউসুফ, তুই কি আমার ছোট ভাই নাকি বড় ভাই করে বলতেছিস? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনাদের ভালোবাসার জন্যই আমি আজকে এত দূর এসেছি। যাই হোক, আপনারা আগামী দিনে ঠিক এখন যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আশা করব আপনারা আগামী দিনেও এভাবে ভালোবাসা দেবেন। যদিও আমি এখন একটু ব্যস্ত থাকি, তারপরেও চেষ্টা করি সকলকে একটু বিনোদন দেওয়ার। ফেসবুক হচ্ছে একটা বিনোদনের জায়গা। আমাদের সাথে যুক্ত হয়েছে আমার বন্ধু মাহবুব। ওয়েলকাম বন্ধু, তুমি কেমন আছো? তোমার সাথে অনেক দিন দেখা হয় না, তোমাকে অনেক মিস করি। কি খবর 687? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি, তুমি কেমন আছো? আমার খবর ভালো। 687 মানেটা বুঝলাম না বন্ধু, একটু বলে দিও 687 মানে কি। আমার সম্মানিত অডিয়েন্স যারা আছে তারা তোমার কাছে একটু জানতে চায় 687 মানেটা কি। ছোট থাকাই ভালো। পাগলা, তুই আমার বন্ধু মানুষ, তুই কেমনে ছোট হবি? আমি তোকে বড় ভাই বলে ডাকবো, কয়েকদিন পর স্যার বলবো, সমস্যা নেই। তুই এখন উস্তাদ মানুষ, তোকে আমি স্যার দেখবো। বড় ভাই, আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ রিফাত, আমি খাওয়া দাওয়া করেছি, একটু আগেই খাওয়া দাওয়া করলাম। আসলে লাইভটা 10টার দিকে হওয়ার কথা ছিল, মনে মনে চিন্তা করছিলাম যে লাইভটা 10টার দিকে হবে, কিন্তু না, লাইভটা আমি টাইমটা খেয়াল করতে পারি নাই, এই জন্য খুবই দুঃখিত। আমি এই জন্য লাইভটা
মনে হয় 5-7 মিনিট পরে করেছি, সরি 5-7 মিনিট না, প্রায় 20 মিনিট লেট করে ফেলেছি আমি। তো যাই হোক, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার টিমে যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তারা আমাকে দিন রাত সবসময় সময় দেয় এবং কি আমাকে অনেক সহযোগিতা করে। তাদের জন্যই আমি আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর ভিডিও, বিনোদনমূলক ভিডিও এবং কি শিক্ষণীয় ভিডিও উপহার দিতে পারছি। তারা যদি না থাকতো আমি হয়তো বা এত সুন্দর কিংবা বিনোদনমূলক অথবা শিক্ষামূলক ভিডিও দিতে পারতাম না। যাই হোক, ইতিমধ্যে আমার লাইভটি আমার রিফাত ছোট ভাই শেয়ার করে দিয়েছে। সে আমার খুবই আদরের একটি ছোট ভাই, তাকে আমি অনেক আদর করি। আমার বন্ধু ইউসুফ লিখছে, মজা নিস বন্ধু, পার্বতীপুর তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসি, ঘুরতে আয় একদিন। মজা নেব না বন্ধু, তুমি তো এখন ওস্তাদ মানুষ, কয়েকদিন পরে ছাড় ডাকবো, সমস্যা নেই, মজার কিছু নাই। পার্বতীপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লার খনি, হ্যাঁ না, কয়লার খনিতে আমি ছিলাম বন্ধু, সমস্যা নাই। আমি মানে যে জায়গাটাতে আছি এই জায়গাটায় আমি প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি, তুমি হয়তো বা জানোই। তারপরও চেষ্টা করব যাওয়ার, যদি যাই অবশ্যই তোমাকে আমি কল দেবো। তোমার সাথে অনেক দিন দেখা হয় না, তোমাকে আমি মিস করছি খুবই। আমার প্রীতম লিখছে, সবসময় পাশে আছি। হ্যাঁ অবশ্যই, প্রীতম কিন্তু অনেক ভালো একটা ছেলে, সে নিঃস্বার্থভাবে আমার টিমে কাজ করে যাচ্ছে। আমরা প্রায় 5-7 জনের একটা টিম, তার মধ্যে মেইন যে পার্ট তাকে আমি দিয়ে থাকি, ডিএসপি প্রীতম। সে অনেক সুন্দর অভিনয় করে, বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগে। ডিএসপি প্রীতম লিখছে, 6 তারিখ যাব ভাই পার্বতীপুরে। আমার বন্ধু ইউসুফ, এই যে তুমি ডিএসপি প্রীতমের সাথে একটু কথা বলিও, সে 6 তারিখ যাবে পার্বতীপুর, তাকে একটু তোমার কয়লার খনিটা দেখাবা, তবে একটু সাবধানে দেখাও, ওখানে বড় বড় মেশিন থাকে, তোমার হচ্ছে কারেন্টের লাইন থাকে, একটু সাবধানে ওকে ঘুরে দেখাও। যদিও আমি এটা দেখেছি সব কিছুই, আমি ওখানে ছিলাম প্রায় 4-5 মাসের মতো। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমার বোন ডিএসপি প্রীতম কিন্তু অনেক সুন্দর সুন্দর অভিনয় করে, সে মানে রিয়েল অ্যাক্টার। আমার লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি। যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আমাদের মাঝে যুক্ত হয়েছে অর্জুন ধার, ওয়েলকাম দাদা। আপনি কোথা থেকে এখন লাইভটি দেখছেন একটু জানাবেন। আমার ছোট ভাই রিফাত কোথায় গেল? অর্জুন ধার লেখছে হ্যালো সবাই, হ্যাঁ সবাইকে হ্যালো জানিয়েছে, সবাই একটু অর্জুন ধারকে হাই দিয়ে দাও। ইউসুফ বন্ধু, তুমি একটু আমার ছোটো ভাইটাকে ওখানে একটু ঘুরাই দেখাবা, তোমার প্রতি আমার অনুরোধ থাকবে। একটা দাওয়াত আসছে ভাই পার্বতীপুরে, আমি আর এক ফ্রেন্ড মিলে যাব। ওকে প্রীতম, তুমি একটু, আমার বন্ধু আছে ওখানে, আমার বন্ধু ইউসুফ, তুমি একটু ওই যে ইউসুফের সাথে যোগাযোগ করিও, ও তোমাকে একটু ওটা করে দেখাবে, আমি বলে দিচ্ছি তাকে। যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিও। ভাই আপনার গলা দিয়ে আওয়াজ আসছে না জোরে। আচ্ছা, আমি বুঝতেছি না কেন আওয়াজ আসছে না। আপনিও ভালো ডিরেকশন দেন ভাই, এভাবে দিলে একদিন ভালো জায়গায় যাব। আসলে আমি চেষ্টা করি একটু অডিয়েন্সদেরকে বেস্ট
যে বেস্ট যেটা ভালো সেটা দেওয়ার। জানি না কতটুকু পারি। আমাদের ভিডিওগুলো যারা দেখে তারাই অবশ্য বলতে পারবে যে আমাদের ডিরেকশন, অভিনয় কেমন হয়। আর আমি ডিরেকশন দেওয়ার চেষ্টা করি, যদিও আমি জানি না কতটুকু পারি, তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করি যাতে আপনাদের মাঝে আমি মজার মজার ভিডিও দিতে পারি। আমার ছোট ভাই রিফাত, কোথায় তুমি? তুমি কি আসো না চলে গেছো? ভাই আপনার বাড়ি কোথায়? অর্জুন ভাই, দাদা আমার বাড়ি বাংলাদেশ ঠাকুরগাঁয়ে। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমি একটু অনুরোধ করব, আপনারা যদি কেউ কলে আসতে চান আমাকে একটু লেখেন, আমি আপনাদেরকে কলে নেব যদি কেউ আসতে চান, যে কেউ। আমি অনেক অনেক সেলিব্রিটির সাথে লাইভ করেছি, তারা কিন্তু সহজে কাউকে কলে নেয় না। আপনারা কেউ যদি কলে আসতে চান অবশ্যই অবশ্যই আমাকে জানান, আমি আপনাদেরকে কলে নেব, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কাছে কিছু শেয়ার করব, জানবো। যদি আপনারা বলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জানাও হবে, জেনে নেওয়া হবে। আরেক ছোট ভাই এসে গেছে আমার, রিফাত, সে আমাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই তুমি কেমন আছো? সে সম্ভবত সৌদি আরবে আছে। সৌদি আরব কয়েকদিন আগেই গেছে, তার জন্য সকলেই দোয়া করবেন, সে যেন তার কাজকে মনোযোগ দিয়ে করতে পারে এবং তার পরিবারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। আমার রিফাত ছোট ভাই, সে আমার খুব প্রিয় একজন ছোট ভাই ছিল, সে চলে গেছে। যাই হোক, হ্যাঁ, রিফাত ছোট ভাই লেখছে, বড় ভাই আমি কিন্তু আছি, মনে করেন না যে আমি